জানি না কি কারণে ধরলো, আমি এখনো কিছু জানি না। আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না, বলে গেলে বুঝতে পারবে। আপনি নিজেও জানেন না? আমি নিজেও আপনি কি করতেন? আমি কৃষি কর্মাধ্যক্ষ, আমি পলিটিক্স করি, তৃণমূল রাজনীতি করি। কি পদে ছিলেন? আমি 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ। এর আগে আমি প্রধান ছিলাম 5 বছর। কালকে আপনাকে কবে ধরেছে আপনাকে? কালকে সন্ধ্যা রাত্রে নিয়ে আসছে কোথা থেকে ধরেছে আপনাকে? বাড়ি থেকে 9টার সময়। আমি যেটুকু আমার আমাদের আছে, আমার বাবা রাজনীতি করতেন, আমরা মানুষকে সাহায্য করি। এখনও কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে নিয়েছি। তোলাবাজি বন্ধ করতে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে কড়া বার্তা দিয়েছিলেন, আর তারপর গ্রেফতার করা হলো এক তৃণমূল নেতাকে। গ্রেফতার কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। সরজিৎ বিশ্বাস তৃণমূলের 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ, তাকে গ্রেফতার করা হয়েছে। কৃষি কর্মাধ্যক্ষ আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না, বলে গেলে বুঝতে পারবে। আপনি নিজেও জানেন না? আমি নিজেও। আপনি কি করতেন? সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, কোনোভাবেই তোলাবাজি যে বরদাস্ত করা হবে না, মুখ্যমন্ত্রী গতকালই বুঝিয়ে দিয়েছিলেন, তারপর এই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগে? একদমই অনুসার, দেখো, শ্রমিকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার করা হলো কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। তিনি স্থানীয় তৃণমূল নেতা। তিনি আগে গ্রাম পঞ্চায়েত প্রধানও ছিলেন এবং শনিবার গভীর রাতে তাকে কিন্তু গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ এবং আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, দিগনগর এলাকার একাধিক বেশিমত তৈরির যে সমস্ত কারখানা রয়েছে, সেই কারখানার শ্রমিক সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন এই সরজিৎ। এবং অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কারখানার শ্রমিকদের কাছ থেকে নিয়মিতভাবে টাকা আদায় করা হতো এবং শ্রমিকদের একাংশের দাবি কাজ বজায় রাখতে বাধ্য হয়ে তারা কিন্তু টাকা দিতে বাধ্য হতেন। এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্তে নামে এবং গতকাল তাকে প্রথমে আটক করা হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। এবং পুলিশের যেটা অনুমান, এই ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত থাকতে পারে এবং কতদিন ধরে এই চক্র চলছিল এবং এর পেছনে অন্য কোনো প্রভাবশালী গোষ্ঠী রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রসঙ্গত, এই সরজিৎ বিশ্বাস কিন্তু দিগনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন এবং তৃণমূল নেতৃত্ব দিতেন এবং তার গ্রেফতারি ঘিরে কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনুসয়া, ধন্যবাদ সুজিত। বিল্ডিং প্ল্যানে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে। 2024 ডিসেম্বরে দিনহাটা পৌরসভায় বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করার অভিযোগ ওঠে। ঘটনার আগেই বেশ কয়েকজন পুর কর্মচারীকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পায় অভিযুক্তরা। ফের নতুন করে গ্রেফতার করা হলো বিল্ডিং বিভাগের কর্মীদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।